আসসালামু আলাইকুম। বর্তমানে বাংলাদেশের এরিয়াতে আসলে কতগুলো বিমান এখানে সেগুলো দেখা যাচ্ছে। আমরা এই কোণাতে আমরা দেখি না এগুলো আসলে কোনো বিমান যদি বাংলাদেশের বর্ডারের মধ্যে 10 মিনিট থাকে তাহলে তাকে কিন্তু একটা $500 বা $1000 কিন্তু পে করতে হয়। এই জন্য ইন্ডিয়ার ফ্লাইটগুলো সব সময় এই এরিয়াটা করে যায়, মানে শিলিগুড়ির উপর দিয়ে কিন্তু চলে যায় এই করিডোর দিয়ে। সো এই তো দেখেন এইগুলো বিমান আমরা যদি ট্র্যাকিং করে ধরি গুয়াহাটি টু বেঙ্গালুর, এই ফ্লাইটটা যাচ্ছে গুয়াহাটি টু বেঙ্গালুর বাংলাদেশের উপর দিয়ে। আর এখানে দেখেন বিগ সাইজ একটা বিমান আছে। একটা জিনিস কি দেখে মনে হবে দুইটা মনে হয় ক্রাশ করছে বা কীভাবে যাচ্ছে, তো এটা আমরা জুম করলে কিন্তু আমরা বুঝতে পারবো এগুলো কিন্তু অনেক ডিস্টেন্স। যেমন আমি যদি দেখেন কত স্পিডে যাচ্ছে, এটা যদি ডিস্টেন্স দিই, এটা হলো MNB, এটা হলো বিমানের মডেল কুমিং টু করাচি পাকিস্তান হচ্ছে। আর এটার উচ্চতা হলো আপনার উচ্চতা 36,000 ফিট উঁচুতে যাচ্ছে, 36,000 ফুট। এটা হলো A332 মডেল। আর আমরা যদি তার আগেরটা যদি দেখি, এটা হংকং টু রিয়াদ যাচ্ছে, এটা যাচ্ছে 32,000 ফুট। তার মানে 32,000 আর হলো 36,000, তার মানে 4,000 ফিট কিন্তু এখনো ডিস্টেন্স আছে। আর স্পিড কত দেখতেছি আমরা, এটার স্পিড হলো 439 কিলোমিটার পার ঘন্টা, আর এটা 426 কিলোমিটার পার ঘন্টা। এটা বাংলাদেশের সীমানা এই মুহূর্তে পার করে ইন্ডিয়াতে ঢুকে যাবে। আর যাচ্ছে করাচি, আর একটা হচ্ছে রিয়াদ, সৌদি আরবের রিয়াদ, ব্যাংকক থেকে। আর এখানে একটা প্রাইভেট একটা জেট দেখতেছি আমরা, কক্সবাজার, এটা কুয়েত থেকে কক্সবাজারের সীমানার উপরে আছে। এটা আবুধাবি, হংকং থেকে যাচ্ছে আবুধাবি, এটা প্রাইভেট জেট। প্রাইভেট জেট, এটা জেটের মডেলটা এটা। আর মাঝ সাগরের মধ্যে কিন্তু অনেক ফ্লাইট আছে। এটা একটা প্রাইভেট আলমাটি। আমরা যদি কোন দেশ, এটা আলমাটি কোন দেশ, রাশিয়া মেবি, হ্যাঁ মেবি রাশিয়াতে যাবে মালয়েশিয়া থেকে। আর বড় একটা ফ্লাইট আছে হংকং টু দুবাই।